বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় আসার পর থেকে মাদকের বিরুদ্ধে একটি যুদ্ধ ঘোষণা করেছে এবং মাদক থেকে যুব সমাজকে রক্ষা করার জন্য বিভিন্ন উদ্যোগ হাতে নিয়েছে। ব্রাজিল আর্জেন্টিনা সমর্থকদের আজকের এই প্রীতি ফুটবল ম্যাচের সম্মানিত সভাপতি, নুনগোলা ইউনিয়ন বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক, বগুড়া সদর উপজেলা বিএনপির অন্যতম যুগ্ম সাধারণ সম্পাদক এবং অত্র এলাকার কৃতি সন্তান আমার বন্ধুবর শাহ আলম জনি, উপস্থিত আছেন অত্র ওয়ার্ডের মহিলা সদস্যা জনাবা হালিমা বেগম, উপস্থিত আছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই আব্দুল মান্নান ভাই সহ দুই দলের খেলোয়াড় বিন্দু এবং আমার সামনে সাংবাদিক বিন্দু, সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে সময় সংকীর্ণ, এখানে বক্তব্য দেওয়ার কিছু নেই। আমার সভাপতি সাহেব সুন্দর বক্তব্য দিয়েছে, তার বক্তব্যের মাধ্যমে আপনারা জানতে পেরেছেন যে আসলে আমাদের সামনে পরিকল্পনাগুলো কেমন বা কি হতে যাচ্ছে। শুধু আমি একটি কথাই বলতে চাই, সেটা হচ্ছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় আসার পর থেকে মাদকের বিরুদ্ধে একটি যুদ্ধ ঘোষণা করেছে এবং মাদক থেকে যুব সমাজকে রক্ষা করার জন্য বিভিন্ন উদ্যোগ হাতে নিয়েছে এবং আগামীতে আপনাদেরকে যারা খেলাধুলা আগ্রহী এবং যুব সমাজকে মাঠে নিয়ে আসার জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। তারই ফলশ্রুতিতে আপনারা যেমন আজকে এই আর্জেন্টিনা এবং ব্রাজিল সমর্থকরা ফুটবল খেলার আয়োজন করেছেন, আগামী দিনে প্রতিটা ইউনিয়নে এবং ওয়ার্ডে ওয়ার্ডে আমরা এই ধরনের খেলাধুলার আয়োজন করব, যাতে এই যুব সমাজ মাদক দ্রব্য এবং মাদকের ভয়াল খাওয়া থেকে দূরে থাকতে পারে এবং মাদককে না বলে খেলায় ফুটবল মাঠে ফিরে আসে এবং খেলাধুলার মাধ্যমে তারা তাদের জীবন গঠিত করতে পারে। আমার সভাপতি বলেছে, সুন্দর কিছু উদাহরণ দিয়েছে, আমি সাথে সাথে আরেকটি উদাহরণ দিই। আপনারা দেখেন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, সেখানে উন্নত মানের খেলোয়াড় তৈরি হয়। আমরা যারা বাংলাদেশে বসবাস করি, আমাদের বাবা মার স্বপ্ন হচ্ছে একটা সন্তান জন্মগ্রহণ করার পরে আমাদের বাবা মা চিন্তা করে যে আমার সন্তানকে ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো বা ভালো কোনো একটা সরকারি কর্মকর্তা বানাবো। কিন্তু পার্শ্ববর্তী দেশ ভারত, তাদের স্বপ্নই হচ্ছে, ড্রিম হচ্ছে যে তারা একটা ভালো খেলোয়াড় বানাবে। কারণ আপনারা দেখেছেন বাংলাদেশে বিভিন্ন ধরনের খেলোয়াড় আছে, প্রতিটা খেলোয়াড় কিন্তু অনেক সুনাম অর্জন করেছে, শুধু বাংলাদেশে নয় বহির্বিশ্বে তাদের সুনাম আছে। তাই আপনাদের কাছে আহ্বান জানাবো, আপনারা লেখাপড়ার পাশাপাশি যে যে অবস্থায় থাকেন আপনারা মাঠে আসুন, খেলাধুলায় অংশগ্রহণ করুন। খেলাধুলা করলে যেমন শারীরিক মানসিকভাবে আপনার বিকাশ ঘটবে, তেমন সামাজিকভাবে আপনার বিকাশ ঘটবে। পাশাপাশি আমার সভাপতি জনি বলেছে যে অত্র এলাকায়, আমার এলাকা নিশিন্দারা ইউনিয়ন, জনের এলাকা নুনগোলা ইউনিয়ন, উনি একটা কথা বলেছে যে কোনো যদি প্লেয়ার তৈরি হয়, সেখানে যদি তার পারিবারিকভাবে কোনো প্রতিবন্ধকতা থাকে সে সহযোগিতা করবে। ইনশাল্লাহ আমিও কথা দিচ্ছি, আমি আছি, জনি আছি, এই নুনগোলা ইউনিয়ন নিশিন্দারা ইউনিয়নের যে সমস্ত ছেলেপেলেরা খেলাধুলায় অংশগ্রহণ করতে চাই, পারিবারিক অর্থনৈতিক কারণে তারা অংশগ্রহণ করতে পারছে না, আমরা সম্মিলিতভাবে তাকে সহযোগিতা করবো ইনশাল্লাহ। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না। আজকে এই আর্জেন্টিনা এবং ব্রাজিলের সমর্থকদের ফুটবল টুর্নামেন্টের সফলতা কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা মরহুমা বেগম খালেদা জিন্দাবাদ, অমর হোক দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। লাগবে না। আসসালামু আলাইকুম।